اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো আছেন। ইলমান নাফিয়ার এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াত অবতীর্ণের যে প্রেক্ষাপট, হুদাইবিয়ার সন্ধি, সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলছিলাম। তো আজকেও আমরা আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুহাইল ইবনু আমর উনি যখন আসলেন কুরাইশদের পক্ষ থেকে কথাবার্তা বলার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে আমর ওনার আগমনকে দেখে তিনি খুশি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখেই বললেন যে সাহালাল্লাহু উমুরাকুম, মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই ব্যাপারটাকে সহজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনু আমরকে দেখে এই কথা বললেন। এর আগে যে ২ জন এসেছিল তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মন্তব্য করেন নাই। উরওয়া যখন আসছিল তখন আল্লাহ রাসূল বলছেন যে ভালো কিছু হবে না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আ সুহাইল ইবনু আমর উনার নামটাই ছিল সুন্দর। আ সুহাইল মানে এমন ব্যক্তি যিনি সবকিছুকে সহজ করে দেখেন, সহজীকরণ করেন। তো নামের একটা প্রভাব সবসময় মানুষের মধ্যে থাকে বা থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নামের প্রভাব মানুষের মধ্যে থাকে। তো এইজন্য ভালো নাম চয়ন করা, ভালো নাম রাখা, এটা ইসলামের চমৎকার একটা অনুশাসন। বাবা-মায়ের দায়িত্ব সন্তান জন্মগ্রহণের পরে তার সুন্দর একটা নাম রাখা, যেটার ভালো অর্থ প্রকাশ করে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দেখে যখন এটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "এই সুহাইল ইবনু আমরের আসার উদ্দেশ্য হচ্ছে আর কোনো যুদ্ধ-টুদ্ধ হবে না। ওরা হয়তো চুক্তি করতে চাচ্ছে আমাদের সাথে।" কিন্তু মুসলিমরা এরকম অবস্থায় ছিল যে, আ এখন তো আমরা কুরাইশদের সমকক্ষ বলা যায় বা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি। তো এই অবস্থায় আমরা চুক্তিতে কেন যাবো? আমরা কেন চুক্তি করতে যাবো? আমরা আসছি মক্কায়, কাবা তাওয়াফ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্নে দেখেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে, আমি যে স্বপ্নটা দেখেছি এটা এই বছরেও প্রতিফলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুমান একটা স্বপ্ন দেখেছেন। সেটা কবে এমন কিছু কিন্তু তিনি বলেন নাই। আ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আগ্রহ, উদ্দীপনা, আবেগ দেখে প্রস্তুতি নিয়ে উনি চলে আসছিলেন। তো আ মুসলিমরা যেহেতু তখন মোটামুটি ভালো অবস্থা, সর্বদিক থেকে শক্তিশালী। উনারা ভাবেন নাই যে আমরা উমরা মক্কায় না ঢুকে ফেরত যাবো। এটা উনারা আসলে মানতে পারার মতো পরিস্থিতি তখন ছিল না সাহাবাদের। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যারা একটু রক্ত গরম, উনারা এটা মানতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, যখন সুহাইল ইবনু আমর উনি যখন আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য, তখন এক পর্যায়ে অনেক কথাবার্তার পরে আ আ হুদায়বিয়ার সন্ধি লিখিত হলো যে কি সন্ধি চুক্তি কি থাকবে। তো যেই চুক্তিগুলো ওখানে উল্লেখ করা হইছে, আমি কয়েকটা চুক্তির কথা বলি। ১ নাম্বার হচ্ছে মুসলিমরা এবছর আপনার আ মক্কায় ঢুকতে পারবে না। তারা এভাবে মক্কায় না ঢুকে এখান থেকেই মদিনায় ফেরত যাবে। খেয়াল করেন। আগামী বছর তারা মক্কায় আসতে পারবে। তবে শুধুমাত্র ৩ দিন মক্কায় অবস্থান করবে এবং তাদের সাথে কোষবদ্ধ তরবারি আত্মরক্ষার জন্য যেটা সেটা সাথে রাখতে পারবে। এভাবে তারা আসবে। আ এভাবে এসে আ এভাবে এসে তারা কি করবে? এভাবে এসে তারা আ আ মক্কায় উমরা সম্পন্ন করে তারপর চলে যাবে। সেটা কবে? সেটা পরের বছর। এ বছর না, পরের বছর। এটা ছিল ১ নাম্বার চুক্তি। তাহলে এই চুক্তিটা অবশ্যই মুসলমানদের পক্ষে ছিল না, তাই না? কারণ উনারা আসছে উমরা করার জন্য, উনাদেরকে বলছে যে, "এই বছর তোমরা ফিরে যাও।" তো এটা ছিল ১ নাম্বার চুক্তি। ২ নাম্বার চুক্তি ছিল যে, আ
মানে আরেকটা চুক্তি ছিল এরকম যে মুসলমানদের সাথে যারা কি বলে অঙ্গীকারাবদ্ধ হবে, তারা মুসলমানদের সাথে থাকবে, তাদের রক্ত কেউ প্রবাহিত করতে পারবে না, যুদ্ধ বিগ্রহ তাদের সাথে কেউ করতে পারবে না। অনুরূপভাবে কুরাইশদের সাথে যারা চুক্তিতে থাকবে তারাও কুরাইশদের সাথে একত্রে থাকবে, মিত্রপক্ষ। তো মুসলমানরা যদি কাফেরদের কোনো মিত্রপক্ষকে আঘাত করে তাহলে এই চুক্তি বাতিল হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। আবার কাফেররাও যদি মুসলমানদের কোনো মিত্রপক্ষকে অ্যাটাক করে তখনও চুক্তি বাতিল হয়ে যাবে, এরকম একটা শর্ত ছিল। আরেকটা শর্ত ছিল আগামী 10 বছর, 10 বছর, আহ, আহ, 10 বছর কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ উভয় পক্ষের থেকে বন্ধ থাকবে। আগামী 10 বছরের জন্য শান্তির বার্তা ঘোষণা করা হলো। যে কেউ চাইলে মানে আহ, এমনিতেই ইয়ের জন্য কি বলে ব্যক্তিগত কাজের জন্য মদিনায় যেতে পারবে, বা মদিনার লোকজনও মক্কায় আসতে পারবে, এরকম ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজনে বা করতে শান্তি বজায় থাকবে, উভয় পক্ষের মধ্যে আসা যাওয়া চলতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আহ এরপরে চুক্তি ছিল আরেকটা যে আহ মুসলমান কোনো ব্যক্তি যদি তিনি মক্কা থেকে মদিনায় একেবারের জন্য চলে যেতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ে একবারে চলে যাবে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। কিন্তু মদিনা থেকে কোনো মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে যেতে চায়, এবং তাহলে মক্কাবাসী তাদেরকে রেখে দিতে পারবে। মানে এটাও তাদের স্বার্থের অনুকূলে এই চুক্তিটা করা হলো। এই ধরনের চুক্তি যখন হলো তখন মুসলমানরা চিন্তা করলো যে এগুলো তো আমাদের অনুকূলে। কোনটা অনুকূলে? শুধুমাত্র এটা যে সবচেয়ে বড় অনুকূলে যে আগামী 10 বছর যুদ্ধ বিগ্রহ হবে না। এইটা ছিল মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক। যদি পজিটিভ নেওয়ার মতো থাকে, এটা একটা বড় সুযোগ, মুসলমানরা কাজে লাগাইতে পারবে। এছাড়া বাকি সকল চুক্তি দেখা গেল যে তাদের পক্ষে। ইভেন এমন ঘটনা ঘটলো যে সুহাইল ইবনে আমর যিনি আসলেন, ওনার ছেলে আবু জান্দাল তিনি মুসলিম অবস্থায় ছিলেন, এবং মক্কায় তাকে বন্দি করে রাখা হতো ইসলাম গ্রহণ করার কারণে, শাস্তি দেওয়া হতো, কষ্ট দেওয়া হতো। তো রসুল সাল্লাহ সাল্লাম যখন এখানে আসছেন, চুক্তি হচ্ছে এই কথা শুনে উনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে চলে আসলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এখানে চলে যেতে চাই। তখন সুহাইল বলল যে আমাদের তো চুক্তি হয়ে গেছে যে মক্কা থেকে কোনো লোক ইসলাম গ্রহণ করে যদি মদিনা যায়, মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, চুক্তির আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু এখনো তো মানে সিগনেচার হয় নাই, সিল দেওয়া হয় নাই, ফাইনাল হয় নাই। তখন সোহাইল বললেন যে না, চুক্তি হয়ে গেছে, আমি আবু জান্দালকে কোনোভাবেই মদিনায় দিব না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মেনে নিলেন। খেয়াল করেন কতটা কম্প্রোমাইজিং এর ব্যাপার এখানে। এখানেই শেষ না, যখন চুক্তি লেখা হচ্ছে তখন লেখা ছিল এরকম যে এই চুক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সুহাইল ইবনু আমর এই দুইজনের মধ্যস্থতায় হচ্ছে। তখন সুহাইল ইবনু আমর বললেন যে মোহাম্মদ রসুল্লাহ এই কথা চুক্তিতে লেখা যাবে না, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রসুল বলেন কি করতে হবে, বললো যে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ লিখতে হবে, কারণ আমি যদি আপনাকে রসুল্লাহ মেনে নিই তাহলে আর চুক্তির দরকার কি। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে ঠিক আছে, যে মোহাম্মদ রসুল্লাহ তুমি যদি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো, আমি অবশ্যই আল্লাহর রসুল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যেহেতু তুমি চাচ্ছ না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। কিন্তু এটা কেউ মুছতে চাইলেন না। স্বয়ং রসুল সাল্লাহ সাল্লাম নিজের হাতে এই জিনিসটা মুছলেন, সাহাবাদেরকে বললেন, কেউ এটা মুছতে চাইলেন না, এটা আসলে মোছা যায় না, কিভাবে মুছবে। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হলো তখন মুসলিমরা সবাই মোটামুটি মাথা গরম। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? বলে হ্যাঁ, আমি আল্লাহর রাসূল। বলছি তাহলে এরা কি কাফের না? বললো হ্যাঁ, এরা কাফের। বললো তাহলে এদের সাথে যুদ্ধ করলে এদের এদের লোকজন জাহান্নামে যাবে, আমরা জান্নাতবাসী হব শহীদ হলে। তাই না ব্যাপারটা? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। বললেন তাহলে আমরা এরকম করতে এত বিনয়, মানে এদের সাথে এত আমরা মানে করতে কেন যাচ্ছি? আমরা নিজেরা এত ছাড় কেন দিচ্ছি? এত কম্প্রোমাইজ আমরা কেন করছি? তখন আল্লাহ রাসূল বললেন যে ওমর, শান্ত হও, আমি কোনো কিছু আমার পক্ষ থেকে করছি না, আল্লাহর পক্ষ থেকে করছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ হারা করবেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত অবস্থায় ওই দিন ছিলেন। পরবর্তী সময়ে উনি যখন আরো সময়, মানে এই ঘটনার পরে পরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলেন। আল্লাহ রাসূল বললেন এটা আমাদের বিজয়, কিন্তু তখন বোঝা যাচ্ছিল না যে বিজয়টা আসলে কেমনে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন দেখলেন যে এই ঘটনার পরে মুসলমানরা এই বছর চলে গেল, মদিনায় ফিরে গেল, মুসলমান এবং কাফেরদের যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেল, এবং এরপরে খালিদ ইবনুল ওয়ালিদের মতো ব্যক্তি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, ওনাদের মতো বড় বড় ব্যক্তি, আবু তালহার মতো বড় বড় ব্যক্তিরা ইসলাম গ্রহণ করলেন। হ্যাঁ, দিকে দিকে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। তো এই বিশাল একটা সময় ওনারা যুদ্ধ বিগ্রহ নাই, ইসলাম প্রচার প্রসার, ইসলামের সৌন্দর্য মানুষ দেখতে পারার মতো একটা অবারিত সুযোগ যখন তৈরি হয়ে গেল, এর ফলশ্রুতিতে মাত্র অল্প দিনের ব্যবধানে মুসলমানরা মক্কা বিজয় করতে পেরেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জমানায় এসে, শেষের দিকে আর কি, উনি খুব বেশি দান সাদাকা করতেন, দাসমুক্ত করতেন, ভালো ভালো আমল করতেন, যে আমি আল্লাহ রসুলের সাথে কি আচরণটা সেদিন করেছিলাম। তো উনি তো ব্যক্তিগত কারণে করেন নাই, এবং সকল সাহাবারাই এরকম পরিস্থিতির মধ্যেই ছিলেন, সবার মেজাজ গরম ছিল। শুধু অল্প কিছু সাহাবী যারা একটু শান্ত প্রকৃতির, ওনারা ঠান্ডা ছিলেন, বাকি সবাই মোটামুটি গরম ছিলেন। এবং শুধু তাই না, সুবহানাল্লাহ বিহামদি, যখন এই চুক্তি হয়ে গেল ওনারা নিশ্চিত যে ওনারা আর মক্কায় যেতে পারবেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? বললেন যে আপনারা সবাই ইয়ে করেন, পশু যেগুলো জবে করে ফেলেন, মাথার চুল ফেলে দিয়ে ইহরাম খুলে ফেলেন। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, সবাইকে অর্ডার করলেন। একজন সাহাবীও এই কাজ আল্লাহ রসুলের অর্ডার পরে করেন নাই। সবাই একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন যে আসলে এটা তাদের জন্য মেনে নেওয়াটা কঠিন হচ্ছে। এটা একেবারেই কঠিন হচ্ছে। কত আবেগ নিয়ে এত বছর পরে মক্কায় যাচ্ছে, উমরা করবে। মানে এটা উনারা কোনোভাবেই, মানে কষ্ট কি পরিমাণ হলে পরে এটা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, কিন্তু উনারা, মানে এটা নিতে কষ্ট হচ্ছে আরকি, এরকম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করতেছেন, ব্যাপারটা এরকম না। এটা আবেগের একটা ব্যাপার। এটা আবেগ মানে অন্যরকম একটা, এই যে অনেক সময় আছে না যে অনেক আদরের সন্তানরা একটু জেদ ধরে, এরকম আরকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রী উনার কাছে গেলেন। উম্মু সালামা সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন। তো উনি উনার কাছে পরামর্শ করলেন যে কি করতে পারি এখন? সাহাবারা তো কেউ এহরাম খুলতেছে না। তখন আমি অর্ডার করার পরে সবাই একেবারে নীরব হয়ে দাঁড়ায় আছে। কারো মুখে কোনো কথা নাই। কারো চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তখন উনি চমৎকার পরামর্শ দিলেন। আল্লাহু আকবার! দেখেন, স্ত্রীরা মাঝে মাঝে এত ভালো ভালো পরামর্শ দেয়। আমরা তো আসলে বউদের কাছ থেকে পরামর্শ নিতে চাই না। কিন্তু উচিত আসলে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি, উনি ওনার স্ত্রীর সাথে পরামর্শ করতেছেন যে এখন কি করব? কাউকে তো মানাইতে পারতেছি না এই ঘটনা। কারণ আসলে মানাটা কঠিন ছিল। তখন উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাজ করেন। আপনি সবার সামনে গিয়ে আপনি আপনার পশু জবে করা, আপনার মাথা মুন্ডন করা, আপনার এহরাম খুলে ফেলার কাজটা আপনি করেন। আপনি যখন করবেন, আশা করি উনারা আপনার অনুসরণ সবাই করবে। তো এই বুদ্ধিটা কাজে লাগলো। তো উনি নিজে আগে থেকে এটা করলেন। এরপরে ওনাকে দেখে সাহাবায়ে কেরাম এই আমল করলেন। ওনারা ওনাদের পশু জবাই করে ফেললেন। মাথার চুল ফেলে দিলেন, এহরাম খুলে ফেললেন। পরের বছর ওনারা এই উমরা, পরের বছর ৩ দিনের জন্য যখন সুযোগ পাইলেন, পরবর্তীতে এসে ওনারা করেছিলেন। তো এই ছিল হুদাইবিয়ার ঘটনা। তো এটা মুসলমানদের সুস্পষ্ট বিজয় তখন বোঝা যাচ্ছিল না। কিন্তু বাস্তবতা এখানে বিজয় নিহিত ছিল এজন্য যে মুসলিমরা আহ, এই যুদ্ধ বিগ্রহ বন্ধের ফলে লম্বা একটা সময় হাতে পেয়েছেন, এবং তখন তারা ইসলামের প্রচার প্রসার এবং বড় বড় মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, বিজ্ঞজন যারা ছিলেন, তাদের তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর একটা অবারিত সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যখন খালিদ ইবনুল ওয়ালিদের মতো ব্যক্তি, যিনি মক্কার লিডার হওয়ার অল্প একটু বাকি ছিল, এমন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, আমর ইবনুল আস, যাকে দাহিয়াতুল আরব বলা হয়, আরবদের কয়েকজনের একজন, এত বড় মানুষ, ওসমান বিন তলহার মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফেললেন, তখন আল্লাহ রসুল সাহাবাদের বলেছিলেন যে ইন্না মাক্কাতা কদ আলকাত ইলাইনা আফলাদা কাবিদাহা, যে মক্কা তার কলিজার টুকরা সন্তানদের, সূর্য সন্তানদের আমাদের কাছে অর্পণ করে দিয়েছে। এই ঘটনাগুলো মক্কা বিজয়ের আগের ঘটনা এবং হুদাইবিয়ার সন্ধির পরের ঘটনা। তো এই জন্য এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা এটাই, অনেক সময় আমরা মানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু পরিস্থিতিতে একটু ঠান্ডা মাথায়, পরিস্থিতি বুঝে একটু সাময়িক অসুবিধা হচ্ছে সেটা মেনে নিয়ে বৃহত্তর
কল্যাণে, বৃহত্তর স্বার্থে একটু নিজে সরে যাওয়া, একটু নিজে কষ্ট মেনে নেওয়া, এরকম মন মানসিকতা থাকলে পরবর্তীতে সেটা সুফল পাওয়া যায়, যেটা মুসলমানরা হুদায়বিয়ার এই সন্ধিতে দেখেছিল। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল সবকিছুই মুসলমানদের বিপক্ষে, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কল্যাণ লিখে রেখেছিলেন, যেটা মুসলমানরা মক্কা বিজয়ের দিন টের পেয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হয়ে জীবনের নানান সময়ে নানান ব্যাপারে এই ধরনের কঠিন মুহূর্ত যখন আসবে, ধৈর্যের সাথে মোকাবিলা করে ভবিষ্যৎকে দূরদৃষ্টি সম্পন্ন হয়ে সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা নিব ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।